আমাকেও, তাই রাজি হয়ে যায়। ইরা আমাকে ভালোবাসে, কিন্তু কোনো কারণেই ইরা তা প্রকাশ করছে না। আমি বুঝতে পারছি না। নয়তো ওই দিন মাথা ব্যথার জন্য ইরা আমাকে জড়িয়ে নিয়ে আসে, আবার সাথে সাথে ঘুমায়, তাও জড়িয়ে ধরে। আবার ওই দিন সকালে চুমু দিয়েছিল। তাহলে এইগুলো কি ভালোবাসে নাকি? কি ভাবছো? কিছু না, ব্যাংকের ফ্র্যাঙ্ক পেয়ে গিয়েছে, আর কোনো চিন্তা নেই। কিন্তু একটা সমস্যা তো আছে। কী সমস্যা? ব্যাংক থেকে আমাকে মনে হয় বের করে দিবে। ব্যাংক তো সব ফ্র্যাঙ্ক পেয়ে গিয়েছে, তাহলে কেন বের করবে? তাছাড়া তোমার তো কোনো দোষই নেই। এই যে ওদের সাহায্য করার জন্য হয়তো আমার চাকরি চলে যাবে। চিন্তা করো না, তোমার চাকরি কেউ নিতে পারবে না, কথা দিলাম। কথাটা শুনে ইরা খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। তা দেখে আকাশের আব্বু, বন্ধু, চলো আমরা এখানে না থেকে ওদের একটু একা থাকতে দেই। বন্ধু ঠিক বলেছিস, চল আমরা আমাদের রুমে যাই। এদিকে ওনারা চলে যায়। অন্যদিকে ইরা আকাশকে প্রশ্ন করে, আচ্ছা, তুমি আমাকে কি করে খুঁজে পেলে? সব প্রশ্নের উত্তর এখন না হয় জানলে, তাছাড়া এখন ছেড়ে দিতে পারো। আর এখন আর অ্যাক্টিং করতে হবে না। বিশ্বাস করো, আমি আব্বুর সামনে অ্যাক্টিং করছি না। তুমি তো বললে আমি যেন স্বামীর অধিকার নিয়ে তোমার কাছে না আসি। সে তুমি তো। মাঝে মাঝে ইচ্ছা হয় তোমার স্পর্শ পেতে, তোমার ভালোবাসা পেতে, কিন্তু কিন্তু কি, তা তো বলবে। তেমন কিছু না, আমি ঘুমাবো। অনেক ঘুম পাচ্ছে আমার। ঠিক আছে, তাহলে ওখানে গিয়ে ঘুমাও। না, আমি তোমার বুকে ঘুমাবো আজকে। পরে যদি আমি নিজেকে কন্ট্রোল করতে না পারি? সে তখন যা হওয়ার হবে। আমি তো এইভাবেই ঘুমাবো। এদিকে ইরা ঘুমিয়ে যায় আর আকাশও ঘুমিয়ে যায়। সকালবেলা ইরা উঠে নিজেকে ঠিক করে নেয়। ইরা গোসল করার জন্য চলে যায়। পাঠকগণ, রাতে কি হয়েছে না হয়েছে তা ঠিক আমি নিজেও জানি না। আসলে লাইট অফ ছিল, তাই দেখতে পাইনি। নয়তো বিশ্বাস করুন, অবশ্যই তা লিখতাম। নয়তো সব কথা আপনাদের বলি, আর এই কথাটা কি লুকিয়ে রাখতাম? আপনারাই বলুন। ইরা ফ্রেশ হয়ে দেখে আকাশ এখনো ঘুমোচ্ছে। তাই আকাশের কপালে চুমু দিয়ে চলে যায় ব্যাংকে। ব্যাংকে অনেকে ইরার আশাটা ভালো চোখে দেখছে না। অনেকে অনেক রকম কথা বলে, কেননা এত কিছু হয়ে যাওয়ার পরও ইরাকে ব্যাংক থেকে বের করে দিচ্ছে না কেন, তাই ওরা বুঝতে পারছে না। স্যার, অনেক লোক তো বলছে আমাকে এত কিছু করার পরও কেন বের করে দিচ্ছে না। দেখো, তোমাকে বের করার কথা উঠেছিল, কিন্তু আমাদের এই ব্যাংকের মালিক মানে চেয়ারম্যান স্যার, উনি আমাকে জানায় তোমাকে যেন তোমার চেয়ারে বসানো হয়। সত্যি বলছেন স্যার? কিন্তু ওনাকে আজ পর্যন্ত আমি কেউ দেখেনি। শুধু তুমি কেন, আমি নিজেও ওনাকে দেখিনি। উনি মাস্ক করে আসে, তাও রাতের বেলায়। যখন কাজ খালি হয়ে যায় ওনাকে কল দিলে উনি আসে, এসে লকার থেকে ব্যাংক বের করে দিয়ে যায়। আজ যখন ফ্লাঙ্ক আবার ব্যাংকে আসে, উনি তার ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার চলে যায়। বুঝতে পারছি। ওই দিন ইরা কাজ করে বাসায় আসে। এসে ওর মতো করে কাজ করতে থাকে, মানে আকাশের জন্য রান্না করতে থাকে। আর কি জন্য রান্না করে তা ইরা নিজেও জানে না। রান্না শেষ করে ইরা সবকিছু টেবিলে সাজিয়ে রাখে। এইদিকে আকাশ বাসায় আসে। ফ্রেশ হয়ে ওর রুমে গিয়ে রেস্ট নিয়ে খাবার খাওয়ার জন্য আসে। ইরা নিজের হাতে আকাশকে খাবার তুলে দেয়। আকাশ হাসি মুখে খেয়ে উপরে চলে যায়। আকাশের এমন চলে যাওয়া দেখে ইরা তরকারি একটু চেখে দেখে, কোনোটায় লবণ কম আর কোনোটায় বেশি। আবার কিছু কিছু তরকারিতে ঝাল অনেক বেশি। তাই ইরা সবকিছু বুঝতে পেরে তাড়াতাড়ি করে মিষ্টি নিয়ে উপরে চলে যায়। ওখানে গিয়ে দেখে আকাশের মুখ অনেকটা লাল হয়ে আছে ঝালের কারণে। এই নাও মিষ্টি খাও। এইদিকে ঝালের জন্য আকাশ চোখে অনেকটা ঝাপসা দেখছিল, তাই মিষ্টি মনে করে আকাশ ইরার ঠোঁট দুটো চুষতে থাকে। এতে করে ইরার শরীরে মনে হয় কারেন্ট বয়ে যাচ্ছিল। ইরাও আকাশকে বাধা দিল না, উল্টো ওর সঙ্গ দিল। 5 মিনিট পর আকাশ ইরাকে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। এইদিকে ইরাও ভাবতে থাকে কি হলো ওর সাথে। এইদিকে ইরা আকাশের চোখে পানির ছিটকে দিয়ে আকাশকে ঘুম থেকে উঠায়। তরকারিতে ঝাল ছিল, বললে না কেন? ভাবলাম তুমি প্রথম আমার জন্য রান্না করেছো, তাই আমি খেয়ে নিলাম। যতই খারাপ হোক না কেন, তুমি ভালোবেসে রান্না করেছো সেই জন্য। তাই বলে এত ঝাল খাবে তুমি? তখন বললে তো তুমি কষ্ট পাবে, সেই জন্যই বলিনি। এত ভালোবাসো আমাকে?
আমি তো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি তো... আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এতদিন তোমাকে পরীক্ষা করার জন্য তা প্রকাশ করিনি। এইদিকে ইরার কথায় আকাশ অনেক আশ্চর্য হয়। পরীক্ষা মানে কিসের? আসলে আমি দেখতে চেয়েছিলাম তুমি আমার বাবার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করেছো কিনা। কারণ তুমি আমাকে বিয়ে করলে আমার বাবার সব কিছুর মালিক তুমি হয়ে যাবে, আর মালিক হয়ে হয়তো আমাকে তুমি ভুলে যাবে। তাই আমি তোমাকে স্ত্রীর অধিকার দিইনি। তা এরপর তোমার মত কি করে পাল্টালো? এই যে পরে দেখলাম না তুমি আমাদের কোম্পানিতে অনেক আগলে রেখেছো, তাই সাথে একটা ঘরে থাকা সত্ত্বেও কখনো জোর করে আমাকে কাছে পেতে চাওনি। আর যখন তুমি পিএ হিসেবে একটা মেয়ে রেখেছিলে তখন আমার ভয় হয়েছিল। কিসের ভয়? এই যে তুমি যদি আমাকে ভুলে গিয়ে ওই মেয়েকে আপন করে নাও সে ভয়ে। আমি তোমার উপর নজর রাখতাম, পরে আস্তে আস্তে আমি তোমার প্রেমে পড়ে যাই, তাই তোমাকে ওই দিন আমি খাটে ঘুমাতে দিই। আর তুমি ইচ্ছে করে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে, তাই তো? হ্যাঁ, আমি চেয়েছি তুমি সত্যি ঘুমের ভিতরে তোমার অধিকার দেখাও কিনা, তাই দেখার জন্য তোমাকে জড়িয়ে ধরি। কিন্তু তুমি তখন কিছুই করলে না, যার জন্য তোমাকে আরো বেশি ভালো লাগতে থাকে আমার। তাহলে ওইসব প্ল্যান ছিল তোমার? হ্যাঁ, সবকিছু প্ল্যান ছিল। ওই দিন সকালে চুমু দেওয়া? কি তুমি তখন জেগেছিলে? হ্যাঁ, আমি তখন জেগেছিলাম। আকাশের কথা শুনে ইরা লজ্জা পায়। আসলে তোমার আচরণ আমাকে বারবার অবাক করে দিচ্ছে, তাই তোমাকে চুমু দিলাম। আর গতকাল রাতে আমি ইচ্ছে করেই তোমার কাছে গিয়েছি, যাতে করে তুমি এতদিন যা পারোনি তা পেয়ে যাও। তার মানে তুমি আমাকে পরীক্ষা করার জন্য এতদিন কষ্ট দিয়েছ? হ্যাঁ, সেই জন্য আমি অনেক দুঃখিত। এখন আর দুঃখ পেতে হবে না। চিন্তা করো না, এরপর থেকে তোমার যখন ইচ্ছা হবে তখনই আমাকে কাছে পাবে। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। এইদিকে এরপর থেকে ওদের প্রতিটা রাত ফুলশয্যার রাতের মতো কাটতে থাকে। কিন্তু এখনো আপনারা আকাশের আসল পরিচয় পাননি। তবে চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যে পরিচয় আপনারা পেয়ে যাবেন। পরের দিন সকালে আকাশ আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। চলো ইরা, আজকে তোমাকে একটা সারপ্রাইজ দেবো। কি সেটা? তুমি ভাবতেও পারবে না। আমি তো ভেবেছিলাম তোমাকে কখনো তা বলবোই না, কিন্তু তুমি যখন তোমার ভালোবাসার কথা বলেই দিয়েছো, তখন আমার মনে হয় তোমাকে সত্যি কথাটা বলেই দেওয়া দরকার। এইদিকে ইরা তো ভয় পেয়ে যায়, কেননা আকাশ কোনো সত্যি কথা বলবে। ভয় পেও না, চলো আমার সাথে। আকাশ ইরাকে নিয়ে ব্যাংকে যায়। ওখানে একটা কার্ড আকাশও হাতে রাখে। এই ব্যাংকের প্রতিটা দরজা এই কার্ডের মাধ্যমেই খোলা যায়। আকাশ ইরাকে নিয়ে একটা বড় রুমের ভেতর আসে, আর ওই রুমের বাইরে লেখা ছিল চেয়ারম্যান। এটা তো চেয়ারম্যানের রুম, হ্যাঁ, ঠিক ধরেছ। কিন্তু তুমি এই রুমে ঢোকার জন্য কার্ড কোথায় পেলে? কারণ আমি এই ব্যাংকেরই চেয়ারম্যান। কথাটা আকাশ চেয়ারে বসতে বসতেই বলে। ইরা এই কথা শোনার পর যেন আকাশ থেকে পড়েছে, এমনটা মনে হচ্ছে ওর কাছে। কি বলছো কি? ঠিকই বলছি। আমি সুইজারল্যান্ডে আসতাম প্রতি মাসে লকার থেকে ফ্র্যাঙ্ক বের করার জন্য। আর আমি তো ভেবেছিলাম তোমাকে আমার আসল পরিচয় কখনো দিবই না, কিন্তু যখন তুমিও আমাকে ভালোবাসো, তাই ভাবলাম সত্যিটা তোমাকে জানিয়ে দেই। এইদিকে আকাশের পাশে গেলে আকাশ ইরাকে টান দিয়ে ওর কোলে বসিয়ে নেয়। দেখলে তো, তোমার হাজব্যান্ড এখন আর বেকার নেই। কারণ আমার হাজবেন্ড এখন অনেক ধনী, কারণ সে এখন সুইস ব্যাংকের মালিক। একদম না, তাহলে কি? কারণ আমার একমাত্র মূল্যবান সম্পত্তি হচ্ছে তুমি। এভাবেই ওদের ভালোবাসা চলতে থাকে আজীবনের জন্য। তাই আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য। আর গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর আমাদের আলম এক্সপ্রেস চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।